প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি আসলে নানান ক্ষেত্রেই আমরা বেশ কিছু বৈষম্য হতে দেখেছি, সেটা আসলে অস্বীকার করার কিছু নেই। এখন ক্ষমতার দ্বন্দ্ব নয় এটি আসলে শুধুমাত্র, এটা হচ্ছে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক চর্চা হয়, আমরা দেখি যে বড় দলের লিডারগুলো নানান মুভমেন্ট যারা পরিচালনা করেন সেগুলো আসলে পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসলে গোটা দেশ তাকিয়ে থাকে যে কখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডাক দেবে, তারপর আমরা নেমে পড়বো রাস্তায়। এবং এই অভ্যুত্থানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবার আগে সবচেয়ে বেশি, সেটা কেউ না করছে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেদিন হল ভ্যাকেন্ট করে চলে যেতে হয়েছে, সেই সময় ঢাকাকে ব্যারিগেড করা, ঢাকাকে অবরুদ্ধ করা, সরকারকে চাপ সৃষ্টি করা, সেই কাজগুলো কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আসলে এগিয়ে নিয়ে গিয়েছে। সেই তুলনায় হয়তো তারা মনে করছে যে তারা যথেষ্টভাবে পুরস্কৃত হতে পারেনি ইন টার্মস অফ পদবি এবং নানান পার্টিতে তাদের অবস্থান। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক অংশীদার রয়েছেন বলে গতকালকেই আমি দেখলাম একটা লিস্ট, যে প্রায় 100-150 জনের উপরে মানুষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যারা আসলে নানান গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক পার্টি এবং আরো নানান ধরনের যে সংগঠনগুলো হচ্ছে সেখানে আসলে তারা এগিয়ে আছেন। কিন্তু এই মুহূর্তে তারা আসলে কোনো কারণে মনে করছে যে তাদেরকে আসলে যথেষ্ট জায়গা দেওয়া হচ্ছে না। এটিও আসলে একসাথে বসে কথা বলে সলভ করার মতো ব্যাপার, এবং এটা খুব শীঘ্রই নিরসন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু এই যে দুদিন পরে পরে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটা কি কারণে বলে আপনি মনে করছেন? এই দ্বন্দ্ব তো আসলে তৈরি হবেই, কারণ রাজনীতির চেহারাটাই তো আসলে এমন যে আপনি যখন রাজনীতি করতে যান বা নতুন কোনো দল গঠন করতে যান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, এটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে, একটা নতুন দল বাংলাদেশের অভ্যুত্থানের ফসল হিসেবে তৈরি হয় একটি নতুন দল যেন হতে না পারে, সেটির জন্য সকলের অংশগ্রহণ আছে। আপনি বিগত ফ্যাসিবাদী সরকার বলেন, এখনকার বিরোধী দল, এই মুহূর্তে সরকারের ক্ষমতা যারা আছে, সকলের অবস্থান আছে যে নতুন পার্টি যেন হতে না পারে। কিন্তু একটা নতুন পার্টি সবসময় একটা দেশের গণতন্ত্রের জন্য ভালো, সেটা একটা লেফট পার্টি হোক, সেটা একটা রাইট পার্টি হোক, যে কোনো পার্টি একটা দেশের জন্য ভালো। কিন্তু এই ভালোটা আপনি কাকে বোঝাবেন? সবার তো মনে হচ্ছে যে নতুন একটি পার্টি আসলে আমি আগে যে সুবিধা পেতাম সেই সুবিধাটা বোধহয় কমে গেল, আমার বোধহয় একটা আসনে আমি নির্বাচন করে জিততে পারলাম না। কিন্তু এটা একটা সর্বদলীয় ঐক্যমতের বিষয়, এবং নতুন দল সবার জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো। সো এই কারণেই আসলে আমার ধারণা যে এই দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে, এবং এই দ্বন্দ্বগুলো আসলে সামনের দিনেও আরো বেশ কিছু দ্বন্দ্ব আমরা দেখতে পাবো বলে আমার মনে হয়। এবং সেখানে কি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব তৈরি তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে? রাজনৈতিক দ্বন্দ্ব অবশ্যই তৈরি হচ্ছে, সেটা আমরা সামনে নির্বাচনেই আসলে বুঝতে পারবো খুব ভালো।